আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না, আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। এটাই আমরা চাই। একটা ঠাট্টা মশকরা ফাইজলামি করার একটা সীমা থাকে। কেন কেন এরকম হবে বাংলাদেশে? আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। আপনাদের যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কবে আপনার আর কত রক্ত লাগবে আপনাদের? বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই। আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে, আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বেধড়ক পেটানো হয়েছে, হত্যা করা হয়েছে। এমনকি দেশের সামরিক বাহিনী নিয়ন্ত্রণাধীন দুটো বিশ্ববিদ্যালয়, সেখানে পর্যন্ত ছাত্র হত্যার ঘটনা ঘটেছে। এক বিশ্ববিদ্যালয়ে অমানবিক হামলা ঘটেছে। কোথাও কি গিয়ে পৌঁছাচ্ছে না তাদের কান্না? কেন কেন এরকম হবে বাংলাদেশে? আজকে আমরা পত্রিকায় দেখলাম একটি 16 বছরের ছেলেকে রংপুরে তার পায়ে গুলি দিয়ে তাকে জেলে রাখা হয়েছে। 16 বছর, এটা কোন আইনের মধ্যে পড়ে বলেন? সে একটা শিশু, তাকেও জেলে রাখা হয়েছে। কেন? সে নাকি আবু সাইদকে মেরে ফেলেছে। একটা ঠাট্টা মশকরা ফাইজলামি করার একটা সীমা থাকে। আমরা কি দেখি নাই কিভাবে আবু সাইদ মারা গেছে? আপনারা দেখেন নাই? সবাই মিলে দেখে নাই? তাহলে আপনারা কেন, আপনারা জোর গলায় আপনারা বলছেন না কেন যে না এটা ঠিক না, এটা মিথ্যা? একটা 16 বছরের বাচ্চা এই আবু সাইদকে মারে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমরা শুনেছি যে তাদের মুক্তি দেওয়া হয়েছে। আশা করি তারা নিরাপদ আছে। এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা খুশি, কিন্তু এখনো অনেক নিরাপরাধ ছাত্র, শিক্ষক এবং জনগণ, কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে। এই জন্য আমরা সন্তুষ্ট নই, খুশি হলেও সন্তুষ্ট নই। আমরা আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এটা হলো প্রধান দাবি। আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসবো। আপনারা আমরা অনিরাপদ, এই গায়েবী একটা আওয়াজ কোথা থেকে পেয়ে গিয়ে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন, এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই। হাসপাতালের চিকিৎসক বলছে তিনি অসুস্থ, অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেন, তাদেরকে সারা জীবন পিছিয়ে হাসপাতালে রেখে কাটায় দেন। আর এখানে মার খাওয়া বাচ্চাগুলোকে আপনারা পর্যন্ত চিকিৎসা দিতে দিলেন না। এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না। আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না, আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। এটাই আমরা চাই। আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির ভয়াবহ ধস আপনাদের মুখে লেখা থাকবে। আপনারা এটার জন্য দায়ী থাকবেন। আপনাদের যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কবে আপনার আর কত রক্ত লাগবে আপনাদের, আর কত মানুষকে গ্রেফতার করা লাগবে আপনাদেরকে এই শুভবুদ্ধিটুকু দেওয়ার জন্য? আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এবং অব্যাহত